আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কয় গোলাম, দুনিয়ার মধ্যে বেশি আমল নয়, বেশি আমল নয়। দুনিয়ার মধ্যে যদি দুটি আমল করে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। কয়টি আমলের বিনিময়ে আমার আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করবেন? জোরে বলেন তো, কয়টি আমলের বিনিময়ে? দুটি আমলের বিনিময়। এক নম্বর আমল, আল্লাহ পাক বলেন, গোলাম, এক নম্বর আমল হলো ঈমান। দুনিয়ার মধ্যে তো অনেক শ্রেণীর মানুষ আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষের দাম আমি আল্লাহর আদালতে নাই, কেবলমাত্র যারা ঈমান আনবে, আমি আল্লাহ পাককে বিশ্বাস করবেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহরে ঈমান আনতে হবে আমি আল্লাহ পাকের উপরে। এই এক নম্বর আমল হলো ঈমান। যারা আমি আল্লাহ পাককে না দেখে বিশ্বাস করবে রে মুমিন, যারা আমি আল্লাহ পাকের জান্নাত জাহান্নামকে বিশ্বাস করবে, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে হেদায়েতের জন্য, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, একজন নয়, দুইজন নয়, লক্ষাধিক পয়গম্বর নবী রাসূল আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। যারা এনাদেরকে মেনে নেবে, এনাদেরকে গ্রহণ করে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে, আমার রাসূলকে মানবে। এরপর আমি আল্লাহ পাকের আসমানি কিতাব মানুষদেরকে গাইডলাইন হিসাবে অনেকগুলো কিতাব অবতীর্ণ করেছি। তার মধ্যে একটি আসমানের মধ্যে সর্বোত্তম বড় কিতাব হলো কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই কোরআনটা আমাদের সামনে উপস্থিত, এটা হলো আসমানের মধ্যে সর্বোত্তম এবং বড় কিতাব হলো আমরা যেটা পাঠ করি কোরআন। একটু জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। निगाहे मोमिन से तो बदल जाती है तकदीर, ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। অধ্যক্ষের জলসার সম্মানিত সভাপতি সাহেব, দেগার উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট রয়েছেন আমার মুরব্বানি আযম ও আমার সমবয়সী যুবক ভাইরা, পর্দা আলের মা ও বোনেরা। সর্বপ্রথম সে আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর করে, মায়া করে, দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে দুনিয়ার বুকে জান্নাতের বাগানের মধ্যে আসবার মতো, বসবার মতো তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ। সকলে অন্তরস্থল থেকে বলে নিয়ে আলহামদুলিল্লাহ। অতবার লক্ষ কোটি দরুদ সালাম আকায়ে নামদার জনাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে জবান খুলে বলে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওই মুরব্বী কয়েকজন একটু সামনে আসলে ভালো হয়। সাইডে বসে আছেন, একবারে দেখতে খারাপ দেখা যাচ্ছে, একটু সামনে আসেন। বাজান একটু কষ্ট হলে সামনে আসেন, একটু কষ্ট হলেও সামনে আসেন, দেখতে খারাপ লাগতেছে, সামনে বসতে একটু ভালো লাগবে। মুআজ্জাজ মুকাররম, সময় স্বল্প, অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক যে তৌফিক দান করেন, আমি একটি কোরআনে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি আয়াতের উপর অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক যে তৌফিক দান করেন, পাশাপাশি আপনারা দোয়া করেন। মুআজ্জাজ মুকাররম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ দুনিয়ার মধ্যে যদি দুটি আমল করে আসতে পারো, আমি আল্লাহ পাকের চূড়ান্ত ঘোষণা, আমি আল্লাহ পাকের ওয়াদা, তোমাদেরকে জান্নাত দান করব। একটু চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বেশি আমল নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাত্র দুটি আমল। কয়টি আমল? দুটি আমল। আল্লাহ পাক বলেন যদি দুনিয়ার মধ্যে দুটি আমল করে আসতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করব। ও গোলাম,
কেমন জান্নাত জানো? জান্নাতুল ফেরদাউস। একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। যে আমরা কোরআন হাদিস পড়ে পড়ে দেখলাম যে আল্লাহ পাকের যতগুলো জান্নাত রয়েছে তন্মধ্যে সর্বোত্তম এবং বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক বলেন এমন জান্নাত যদি পেতে চাও বেশি আমল নয়, বেশি আমল নয়, মাত্র 2টি আমল। যেরকম কয়টি আমল? 2টি আমল। এই দুনিয়ার মধ্যে তো ঈমানদারের অভাব নাই, কতক্ষণ না ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইগুলো জিনিসের প্রতি ঈমান আনবা কেমনে, তার একটা মাপ কাটে দিয়েছেন। কিতাব সমূহের প্রতি ঈমান আনবা, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনবা, আহারে তকদিরের ভালো মন্দের প্রতি ঈমান আনবা। এটা কেমনে আনবা, কেমনে আনবা? তুমি কি তোমার বাবার মতো ঈমান আনবা, নাকি তোমার দাদার মতো ঈমান আনবা, নাকি তোমার পূর্বপুরুষ যারা ছিল তাদের মতো ঈমান আনবা? আল্লাহ পাক বলেন না না, তোমার বাবার মতো ঈমান আনবা চলবে না, কারণ তোমার বাবা ঈমানদার দাবি করে, এক তো নামাজ পড়ে না। জোরে কন্যা কথা ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বলেন তুমি তোমার দাদার মতো ঈমান আনবা। তোমার দাদা তো আমি আল্লাহ পাককে বিশ্বাস করে, কিন্তু চুরি করে টেবিলের নিচ দিয়ে ঘুষ খাই, সুদ করে, জোরে কোন আছে না নাই? ঈমানদার দাবি করে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ঈমানদার দাবি করে সুদ খায়, ঈমানদার দাবি করে ঘুষ খায়, ঈমানদার দাবি করে মিথ্যা কথা বলে। একটু জোরে বলুন, এই ধরনের ঈমানদার আমাদের সমাজে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? মুআজ্জাজ মুকাররম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর গোলাম তুমি তোমার বাবার মতো ঈমান আনলে চলবে না, আমি আল্লাহ পাক তোমাকে ঈমান আনার একটা মাপ কাটে দিলাম, এইভাবে ঈমান আনতে হবে। কেমনে? আল্লাহ পাক বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় গোলাম কেমনে ঈমান আনবা? ঈমান আনো আমার সাহাবায়ে কিরামের মতো ঈমান আনো। বলে আমার সাহাবায়ে কিরামরা কেমন ঈমান এনেছে, কেমন ঈমান এনেছে? এরে যুবক, এক একজন সাহাবায়ে কিরামের ঈমান আনার কথা শুনলে, কষ্টের কথা শুনলে শরীরের লোম শিউরে ওঠে, শরীরের লোম শিউরে ওঠে। আল্লাহ পাক এমনি এমনি বলেছেন আমার সাহাবায়ে কিরামের মতো ঈমান আনো। আমার সাহাবায়ে কিরাম যেইভাবে ঈমান এনেছে রে মুমিন, তুমিও ঠিক সেইভাবে ঈমান আনো, আমার সাহাবায়ে কিরামের মতো ঈমান আনো। বলে আমার সাহাবায়ে কিরাম কেমনে ঈমান এনেছে, কেমনে ঈমান এনেছে? ঈমান আনার কারণে কি পরিমাণ কষ্ট সহ্য করেছে, ঈমান আনার কারণে কি পরিমাণ নির্যাতন সহ্য করেছে। এরা যুবক কে না জানে হযরত বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পর তার মালিক যখন জানতে পারলো যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ধর্ম ত্যাগ করে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এর যুবক ভাই, উমাইয়ার গোলাম ছিল হযরত বেলাল। উমাইয়া ডাকলো, ও বেলাল, শুনলাম নাকি তুমি বিধর্মী হয়ে গেছো, তোমার এত বড় সাহস, আমার খাও আমার পরো, আমি তোমাকে বেতন দেই, তুমি তো আমার গোলাম, তুমি নাকি আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। হযরত বেলাল ডাক দেয়, জি হ্যাঁ, আমি তো মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এবার উমাইয়া ডাক দেয়, বেলাল তুমি হিসাব করে কথা বলো, চিন্তা ভাবনা করে কথা বলো, তুমি কিন্তু আমার গোলাম, আমি কিন্তু তোমার মালিক, আমি কিন্তু তোমাকে যা ইচ্ছা তাই করতে পারি, কেউ কিন্তু বাধা দিবে না। হযরত বেলাল ডাক দেয়, মালিক দুনিয়ার মধ্যে তুমি আমার মালিক, তুমি যা ইচ্ছা তাই আমাকে করতে পারো, কোনো বাধা নাই, ইচ্ছা করলে মারতে পারো, মারতে মারতে আমাকে মেরেও ফেলতে পারো, কোনো বাধা নাই। তবে শোনো, আমি যেই ধর্ম ত্যাগ করে আমার প্রিয় নবী মুহাম্মদ এনার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওই ধর্ম আমার জীবন যাবে, আমি কোনোদিন ত্যাগ করবো না। জোরে কান্না সুবহানাল্লাহ। উমাইয়ার মাথা গরম। উমাইয়া বলল, বেলাল তোমাকে কিন্তু আমি ভালোভাবে বলছি, ঈমান ছাড়বা নাকি তোমার জীবন ছাড়বা? বেলাল ডাক দেয়, মালিক
তুমি আমাকে মারো মারো, মারতে মারতে মেরে ফেলো, তবে কোনো সমস্যা নাই, আমি তোমাকে বাধা দেব না। তবে আমি যে ঈমান এনেছি আমার জীবনের বিনিময় হলেও আমি ঈমানের উপর অটল থাকবো। জোরে কান সুবহানাল্লাহ। এরা যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনি বলেন নাই যে আমার সাহাবায়ে কিরামের মতো ঈমান আনো, আমার সাহাবায়ে কিরামের মতো ঈমান আনো। হযরত বেলাল যখন বলল মালিক তুমি আমাকে মারো, কোনো সমস্যা নাই, আমাকে মারতে মারতে দুনিয়া থেকে চির বিদায় করে দাও, সমস্যা নাই, তবে আমি যে ঈমান এনেছি আমি সেই ঈমান পরিত্যাগ করতে পারবো না, আমি সেই ঈমান পরিত্যাগ করতে পারবো না। উমাইয়ার মাথাটা গরম হয়ে গেল। উমাইয়া আর ইতিহাসের মধ্যে দেখলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত্রিবেলায় শিকল দ্বারা বাঁধিয়া এই রাত্রিবেলা উমাইয়া পিটাইতো এমনভাবে পিটাইতো, আরে বাবা ওরে যুবক আমিও তো ইমানদার তুমিও তো ইমানদার, একটু বুকে হাত রেখে বলো তো দেখি কোনোদিন তুমি ঈমান আনার কারণে এক ফোঁটা চোখের পানি ফেলছো? একটু ঈমান আনার কারণে তুমি একটু চোখে মানে কষ্ট সহ্য করেছো? এরকম ঈমানদার তো আমাদের সমাজের মধ্যে কেউ নাই যে ঈমান আনার কারণে কোনো দুঃখ কষ্ট সহ্য করেছে। জোরে কন্যা কথা ঠিক না বেঠি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত্রিবেলায় খামের সাথে সেকল দ্বারা বাঁধিয়া উমাইয়া পিটাইতে যখন উমাইয়ার শরীর হাঁপিয়ে যাইতো তখন আবু জেহেলকে ডাক দিত, আবু জেহেল আমার শরীর তো পিটাইতে ক্লান্ত হয়ে গেছে, এখন তুমি বেলালকে পিটাও, তুমি বেলালকে জনমেরে পিটাও। ইতিহাসের মধ্যে দেখলাম না যুবক এমনভাবে পিটাইতো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়া ফেটে রক্ত প্রবাহিত হতো। জোরে কান্না আউযুবিল্লাহ। আর বলতো বেলাল বলো গো এখনো সময় আছে, তুমি ঈমান ছাড়বা নাকি জীবন ছাড়বা? হযরত বেলাল ডাকতে বলতো ওরে উমাইয়া ও আমার মালিক তুমি আমাকে যতই মানো না কেন আমি যে ঈমান এনেছি এই ঈমান একটু ছাড়ব না, আমি ঈমান থেকে একটু পিছপা হব না। আর ইতিহাসের মধ্যে দেখলাম উমাইয়া এক সময় পিটাইতো, আবু জেহেল পিটাইতো, এরপরে যুবকদেরকে লালিয়ে দিত যুবকের দল। বেলালকে পিটাও, তোমাদের মনে তৃপ্তি সহকারে বেলালকে পিটাও। এইভাবে সারা রাত্রি পালাক্রমে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটাইতো। আহারে দিনের বেলা যখন সূর্য আলো ছড়িয়ে মানে আরো যখন ছড়িয়ে দিত সেই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবস্ত্র করিয়া আহারে উত্তপ্ত বালুময় মরুভূমির উপর শোয়াইয়া রাখতো। জোরে কান্না আউযুবিল্লাহ। শুধু শোয়াইয়া রাখতো এতটুকু নয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শোয়ায়া বুকের উপর পাথর চাপায় দিত যাতে করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক সেদিক হেলতে না পারে, তার কষ্ট যেন দ্বিগুণ বৃদ্ধি পায়। আরে একদিন হযরত আবু বকর পথ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্তাক্ত অবস্থায় দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে আহাত বলে আল্লাহ পাকের নাম জপছেন। আবু বকর ডাকতে বলেন ও বেলাল তোমাকে যেইভাবে কষ্ট দিচ্ছে, যেইভাবে কাফেরেরা তোমাকে নির্যাতন চালিয়েছে, তুমি যেইভাবে আমার আল্লাহ পাকের নাম জপতেছো এই আওয়াজটা তাদের কানে যাওয়ার কারণে তারা তোমার প্রতি নির্যাতন বৃদ্ধি করে দিচ্ছে। ও বেলাল আমি তোমাকে বলি তুমি আল্লাহ পাকের নামটা একটু আস্তে আস্তে নাও, অন্তরে নাও, কারণ অন্তরে বললেও তো আমার আল্লাহ পাক শোনেন। জোরে শোনেন কি শোনেন না? আর একটু জোরে বলেন শোনেন কি শোনেন না? আল্লাহ পাককে তো আস্তে ডাকলেও শোনেন, জোরে ডাকলেও শোনেন। আবু বকর ডাকতে বললেন বেলাল তুমি একটু আস্তে আস্তে আল্লাহ পাকের নাম জপো, তাতে তারা শুনতে পারবে না, যার ফলে তোমার প্রতি তারা একটু নির্যাতনের স্টিমগুলো কম চালাইবে। এই নসিহত করে হযরত আবু বকর চলে গেলেন। কিছুদিন পর আবার সেই পদ্মা যাচ্ছিলেন, দেখলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার সেই অবস্থায় মেরে শোয়ায় রেখে গেছে। আবু বকর ডাক দিলেন ও বেলাল তোমাকে তো আমি আগে বলেছিলাম
যে তুমি আল্লাহ পাকের নামটা আস্তে আস্তে জপো, যাতে তোমার প্রতি কষ্ট তারা একটু মানে নির্যাতন কম চালায়। হযরত বেলাল ডাকতে বলেন, ও আবু বকর ভাই, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, ওই কাফেররা যেই পরিমাণ আমার উপর কষ্ট নির্যাতন চালাক না কেন, যখন আমার আল্লাহ পাকের নাম একবার আমার জবান দ্বারা জপি, তখন আমি দুনিয়ার সকল দুঃখ কষ্ট যন্ত্রণা কথা ভুলে যাই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি এমনি বলেছেন, আমিনু কামা আমানান নাস। ও পৃথিবীর মানুষ, কিভাবে ঈমান আনবা? আমার সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, আমার সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। আল্লাহ পাক কিন্তু এমনি বলেন নাই রে ভাই, আল্লাহ পাক কিন্তু এমনি বলেন নাই। কারণটা এক একজন সাহাবায়ে কেরাম যেই পরিমাণ কষ্ট নির্যাতন সহ্য করেছেন, এই কষ্ট নির্যাতন আমি আপনি আজীবনও সহ্য করতে পারবো না। জোরে কন্যা কথা ঠিক না বেঠি? আমরা তো আমাদের ঈমানটা কি পরিমাণ বলে আমরা 5 টাকার কাছে আমাদের ঈমান বিক্রি করি। কতক্ষণ না ঠিক নেবে ঠিক? আমাদের ঈমান একটা মিথ্যা কথার কাছে ঈমান বিক্রি করি। আমাদের ঈমান 1 কাপ চার বিনিময়ে বিক্রি করে দেই। আমাদের ঈমানে তো কোনো মূল্যই নেই। কতক্ষণ না কথা ঠিক নেবে ঠিক? একটু জোরে কর না, কথা ঠিক নেবে ঠিক? কেন? আমরা তো ঈমান এমনি পেয়েছি, আর সাহাবায়ে কেরাম তো ঈমান এমনি পান নাই। তেনারা ঈমান আনতে নবীজির কাছে গেছেন। শুধু তাই নয়, নবীজির হাতে হাত রেখে ঈমান আনার কারণে তারা কি পরিমাণ জুলুম নির্যাতন সহ্য করেছেন, যার কারণে তাদের ঈমানটা এত শক্তিশালী হয়েছে যে দুনিয়ার যতই ঝড় তুফান আসুক না কেন, তেনাদের ঈমান থেকে একটু পিছপা করতে পারেন নাই। একটু চিল্লায় কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম একজন সাহাবা, একজন সাহাবী ঈমান আনার কারণে বাবার সম্পত্তি পর্যন্ত ত্যাগ করেছেন, চাচার সম্পত্তি ত্যাগ করেছেন, নিজের ঘর বাড়ি সকল কিছু ত্যাগ করেছেন। কাফের অবস্থায় নাম ছিল আব্দুল উজ্জা। জোরে কান কি নাম ছিল? একটু জোরে কান কি নাম ছিল? আব্দুল উজ্জা। উজ্জা এটা হলো ওদের একটা মূর্তির নাম ছিল, উজ্জা। লাত উজ্জা ইহুদিদের খ্রিস্টান মানে হিন্দুদের একটা মূর্তির নাম হলো উজ্জা। এই জন্য তারা বড় আদর করে সন্তানের নাম রাখছিল আব্দুল উজ্জা, উজ্জার বান্দা, উজ্জার গোলাম। মুআজ্জাজ মুকাররম অনেক ধনী, বাবাও ধনী, চাচাও ধনী। কেমন ধনী ছিল? ইতিহাসের মধ্যে দেখলাম যে সকালে যে জামা পরিধান করত, দুপুরে আর ওই জামা পরিধান করতো না, ওটা বাতিল। সন্ধ্যাবেলা আবার অন্য এক জামা পরিধান করত, ও জামা বাস একবার যে জামা পরছে ও জামার পরিধান করতো না, ওটা বাতিল। ধনী মানুষ, টাকা থরতে জায়গা নাই। কতক্ষণ না ঠিক নেবে ঠিক? মুআজ্জাজ মুকাররম শুনতে পারলেন ওই মক্কায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নতুন একটা ধর্ম নিয়ে আবির্ভাব হয়েছে। গেলেন নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এবার ঘন ঘন নবীজির দরবারে যান আর আসেন, ঘন ঘন যান। তার বাবা নাই, বাবা মারা গেছে। এখন ওয়ারিস সূত্রে সম্পূর্ণ সম্পদের মালিক হলো সন্তান। এখন বাবা মারা যাওয়ার পরে মা তার চাচার সাথে বিবাহ হয়েছে। এখন চাচা হলো তার পালিত বাবা। এখন দুটো সম্পদ একসাথে হয়ে গেছে। এই যে নবীজির হাতে যখন হাত রেখে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় আদর করিয়া নাম রাখলেন আব্দুল্লাহ। জোরে কান কি নাম রাখলেন? আর একটু জোরে কান কি নাম রাখলেন? আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ নাম রাখলেন। নবীজির দরবারে ঘন ঘন যায়। এই খবরটা তার চাচা জানতে পারলো, বাবা তো নাই, চাচা জানতে পারলো যে সে আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। চাচার তো মাথা গরম, আব্দুল্লাহকে ডাকলো। আব্দুল্লাহ, আব্দুল উজ্জা। চাচা তোর আব্দুল্লাহ বলে ডাকবে না, ডাকলো আব্দুল উজ্জা, ভাতিজা আমার, তুমি নাকি আমাদের ধর্ম ত্যাগ করেছো? কয় চাচা হ্যাঁ। তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? চাচা হ্যাঁ। তোমার এত বড় সাহস, আমার খাও, আমার পরো, আমার সকল সুবিধা ভক্ষণ করো,
তুমি আমাদের ধর্ম ত্যাগ করে ওই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, এত বড় সাহস তুমি পাইলে কেমনে? চাচা কয়, ভাতিজা বলে, চাচা কেমনি পাইছি তা জানি না, তবে আমি যে কালেমা পড়েছি আমার জীবন চলে গেল, আমি কালেমা ছাড়বো না। একটু জোরে কান সুবহানাল্লাহ, আর একটু জোরে কান সুবহানাল্লাহ। এরে আমার যুবক ভাই, ইতিহাসের মধ্যে দেখলাম চাচা ভাতিজাকে বারবার প্রস্তাব করে, ও ভাতিজা আমার, তোমার বাবা ছোট রেখে তোমাকে ছেড়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমি চাচা তোমাকে লালন পালন করলাম, সাথে তোমার মা তোমাকে লালন পালন করলো। আমাদের তো কোনো কিছুর অভাব নাই, সম্পদের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। ও ভাতিজা, তুমি কেন আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলা? যা করেছো করেছো, ছোট্ট মানুষ বুঝতে পারো নাই, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে দাও, আমাদের ধর্মে তুমি ফিরে আসো। ভাতিজা ডাক ডাকে, চাচা আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সমস্যা নাই, তবে শোনেন, আমি যেই ধর্মটাতে গ্রহণ করেছি, এই ধর্মে আমার জীবন থাকতে আমি এই ধর্ম থেকে একটু পিছপা হব না। জোরে কান সুবহানাল্লাহ। চাচার মাথা গরম, রাত্রিবেলা ভাতিজাকে ঘরের মধ্যে নেয়া ভাতিজাকে ক্রমান্বয়ে মারপিট করতে থাকে, আর বলে, ভাতিজা বলো গো, এখনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও, তুমি ঈমান ছেড়ে দাও। ভাতিজা ডাক দেখাই, চাচা আমার, তুমি আমাকে যদি মারতে মারতে মেরে ফেলো, আমার কিন্তু চূড়ান্ত ঘোষণা, আমার জীবন চলে যাবে, তবু আমি ঈমান ছাড়বো না, তবু আমি ঈমান ছাড়বো না। এবার চাচা ডাক দেখায়, ও ভাতিজা, তুমি মনে করেছো তোমার তো কোনো জিনিসের অভাব নাই, তোমার বাবা ধনী মানুষ ছিল, আমিও তো ধনী মানুষ, তুমি এই সম্পদের গরমে তুমি বুঝি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তবে আমি চাচা তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, তুমি যদি আমাদের ধর্মে ফিরে না আসো, তাহলে আমার চূড়ান্ত ফয়সালা, কোনো সম্পদ কিন্তু তোমাকে দেওয়া হবে না। এবারে ভাতিজা ডাক দেখায়, চাচা আমার, আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো সমস্যা নাই, আমার জমি জমা চাই না, আমার কোনো টাকা পয়সা অর্থ সম্পদ চাই না, আমি যে ঈমান এনেছি আমি সেই ঈমানের উপর বহাল থাকতে চাই। একটু জোরে কান সুবহানাল্লাহ। এই জায়গা যদি আমি আপনি হইতাম কি করতাম বলেন তো? কি করতাম? আরে যেই 5 টাকার কাছে আমরা ঈমান বিক্রি করি, আমি আপনি বলতাম আমার ঈমান জাহান্নামে যাক, আমার সম্পদের প্রয়োজন। কথা কন না ঠিক না ভাই? ঠিক। আর একটু জোরে কন না, কথা ঠিক না ভাই? আমাদের ঈমানের তো 1 টাকার গ্যারান্টি নাই, 1 সেকেন্ডেরও গ্যারান্টি নাই। আইরে আমরা মুসলমান, দাবি করি আমরা ঈমানদার। জানেন, এই ভাতিজা আব্দুল্লাহ চাচাকে বলতেছে, চাচা আমাকে মারেন মারেন, কোনো আপত্তি নাই, বাধা দেব না, তবে চাচা আমি আপনার কাছে একটা প্রস্তাব রাখতেছি, আমাকে একটু ছুটি দেন, আমি নবীজির চেহারা একটু দেখে আসবো। একটু জোরে কান সুবহানাল্লাহ, আর একটু জোরে কান সুবহানাল্লাহ। কি পাইছো সেখানে? চাচা জানেন, আমার জীবনে যত মানুষ দেখেছি এত সুন্দর আর মানুষ একটাও দেখি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমার নবীজির মতো সুন্দর আর কেউ আছে নাকি? কথা কয় না, আছে? দুনিয়ার সব সৌন্দর্য যদি একদিকে রাখা হয় আর আমার নবীজির সৌন্দর্য যদি অপর পৃষ্ঠে রাখা হয়, তারপরেও আমার নবীজির সৌন্দর্যের কাছে দুনিয়ার সকল সৌন্দর্য হার মেনে যাবে। একটু চিল্লায় কান সুবহানাল্লাহ, আর একটু জোরে কান সুবহানাল্লাহ। এত সৌন্দর্য আমার। এর যুবক ভাই বলে, কি পাইছো? বলে, আমার নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর, যদি কোনো ব্যক্তি 7 দিনের ক্ষুধা নিয়ে আমার নবীজির চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চেহারার দিকে তাকানোর বদলেতে 7 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ করে দেয়। যদি কোনো মানুষ আমার নবীজির চেহারার দিকে ঈমানের নজর দিয়ে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির চেহারার দিকে তাকানোর বদলতে জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ, সময় খুব স্বল্প। এই আব্দুল্লাহ পরিশেষে চাচা বলতে, ঠিক আছে যাইতে পারো, কোনো সমস্যা নাই, যাও বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের ঈমানটাকে মজবুত করার তৌফিক দান করেন, সকলে আমিন।